সবুজ এক জঙ্গলে ছোট্ট একটি গাভী তার বাবার সাথে বসবাস করত। তার বাবা ছিল অনেক কালো আর গাভীটি ছিল অনেক সাদা। তার বাবার শরীরের সাথে গাভীটির শরীর মিল হতো না। আর এই গাভী যদি জঙ্গলের দিকে কোথাও হাঁটতে বের হতো তাহলে অন্য প্রাণীরা তাকে নিয়ে অনেক মজা করত। ওই দেখ, গাভীটি চলে যাচ্ছে, ওর বাবার সাথে কোনো রকম ওর মিল নেই, ওকে কুড়িয়ে পেয়েছে ওর বাবা। ওর বাবার সাথে ওর তুলনাই হয় না, তাও ওকেই বাবা ডাকে। হ্যাঁ, তুমি একেবারে কথাটা ঠিক বলেছ। ওই গাভীকে কুড়িয়ে এনেছে বলেই তো ওর মা নেই, আর ও বেচারা ওই কালো গরুকেই বাবা বলে ডাকে। বাবা তো ওকেই ডাকতে হবে, কারণ ওই কালো গরুই তো তাকে কুড়িয়ে এনেছে, অন্য কাউকে কি আর বাবা ডাকবে? আমার তো ভাবলেই হাসি পায়। গাভীটি এইরকম কথা শুনে অনেক কষ্ট পেয়ে তার বাবার কাছে দৌড়ে যেতে লাগলো। এই গাভী আর তার বাবাকে নিয়ে মজা করতে আমাদের অনেক ভালোই লাগে, হা হা হা। আর গাভী সেইখান থেকে দৌড়ে তার বাবার সামনে এসে কান্না করতে লাগলো। এই কি গাভী বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কান্না করছো? বাবা, আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম আর তখন কিছু প্রাণী আমাকে দেখে বলতে লাগলো তুমি নাকি আমাকে কুড়িয়ে এনেছো, তোমার রঙের সাথে আমার শরীরের রং মিলে না কেন? ও, তুমি এই বিষয় নিয়ে কান্না করছো? আসলে বাবা, আমাদেরকে আল্লাহ অনেক রকম বানায়, কাউকে বানায় সুন্দর, কাউকে বানায় কালো। কিন্তু বাবা, ওরা যে বললো আমি তোমার সন্তান না, তুমি কিনা আমাকে কুড়িয়ে এনেছো, আর আমি যদি তোমার সন্তান হই আমার মা কই? আসলে বাবা, তুমি যখন ছোট তখন তোমার মা আমার সাথে ঝগড়া করে চলে যায়, আর তুমি আমার সন্তান। তারা এই কথাটি নিয়ে মজা করেছে। এইরকম কথা শুনে তখন গাবি বলল, বাবা, সত্যি কি তারা এই ঘটনাটি নিয়ে মজা করেছে? হ্যাঁ বাবা, তারা এই ঘটনাটি নিয়ে মজা করেছে, কারণ তুমি ছোট বলে তারা তোমার সাথে ঠাট্টা করেছে, বুঝতে পারছো? আমি অনেক খুশি বাবা, আমি তোমার সন্তান, আমি আর কোথাও যেতে চাই না। এরপর দিনের পর দিন এভাবেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে এক বাঘ চলে আসলো। এরপর বাঘটি শিয়ালের দলের কাছে গিয়ে রেগে বলতে লাগলো, এই বজ্জাত শিয়ালের দল, এখন আমি এই জঙ্গলে চলে এসেছি, এখন তোরা এই গুহা থেকে বেরিয়ে যা। এ কি বাঘ, তুমি এই জঙ্গলে এসেছো সেটা সমস্যা নেই, কিন্তু আমাদেরকে গুহা ছাড়তে কেন বলছো? এটা আমার গুহা, আমাদের জঙ্গল। এই বোকার দলেরা, জঙ্গল দিয়ে কি মঙ্গল হবে? তোদের কপাল ভালো, এখনো আমি তোদেরকে অ্যাটাক করিনি। শিয়াল, চলো আমরা এখান থেকে চলে যাই, আর না হলে এই বাঘ হয়তো আমাদেরকে অ্যাটাক করে দিতে পারে। আমাদের এখান থেকে সরে যাওয়াটাই ভালো হবে। এইরকম কথা বলে তারা বাঘের ভয়ে সেই গুহা ছেড়ে জঙ্গলের দিকে চলে আসলো। আর তারা যে জঙ্গলে দাঁড়িয়েছিল সেই জঙ্গল দিয়ে গাভী যাচ্ছিল, তাদেরকে দেখে সেইখানেই দাঁড়িয়ে পড়লো। কি এগুলো তো ওরা তিনজন যারা কিনা আমাকে নিয়ে ঠাট্টা করেছিল, কি হয়েছে একবার কাছে গিয়ে দেখি। এই ছোট্ট গাভীটি এইরকম ভেবে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? এভাবে গভীর জঙ্গলে এসে দাঁড়িয়ে কেন আছো? এরপর শিয়াল বলল, গাভী, জঙ্গলে বাঘ এসেছে আর সে আমাদের গুহা থেকে বের করে দিয়েছে। কি বলছো? অন্য জঙ্গল থেকে প্রাণী এসে তোমাদের গুহা থেকে তোমাদেরকেই বের করে দিল? আমার সাথে চলো তোমরা। গাভী, এটা হলো জঙ্গলের পিঁপড়ে নয়, এটা হলো জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার, ওর সাথে তর্ক করতে যেও না। দেখো, তোমরা ভয় পেও না, আমি আছি তো, আমার সাথে এসো, তোমাদের কোনো রকম ক্ষতি হবে না। ওই বাঘকে আমি তাড়াবো, প্রয়োজনে তোমরা গাছের নিচে লুকিয়ে থেকো। এইরকম কথা শুনে তখন তারা যেতে লাগলো। গাভী ছিল সামনে আর তারা ছিল পিছনে। এরপর তারা সেই
সেইখানে পৌঁছে একটি গাছের নিচে লুকিয়ে রইল। গাভী চলে গিয়েছিল গুহায়, আর তখনই বাঘ আসলো আর গাভী বলল, খাও মাও খাও, বাঘের গন্ধ পাও। আমি তো এই গুহায় শিয়াল পালছিলাম, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বাঘও আসছে। আজকে আমি বাঘকেই শিকার করব। আমি তো ভেবেছিলাম আমার গুহায় হয়তো শিয়াল থাকে, শিয়ালের মাংস খেতে হবে। এখন দেখি আমার গুহায় বাঘও থাকে। এখন আমি শিয়ালের মাংসর বদলে বাঘের মাংস খাবো। ওই তাড়াতাড়ি পিস্তলটা বের কর, আমার কাছে আন, আর না হলে ওই বাঘ পালিয়ে যাবে। গাভীর এইরকম কথা শুনে এত বড় বাঘও ভয় পেয়ে গেল। এরপর বলল, এ তো মনে হচ্ছে অনেক বড় শিকারী, সাথে পিস্তলও আছে। আমি বরং এখান থেকে পালিয়ে যাই। এরপর বাঘ সেইখান থেকে ছুটতে লাগলো জঙ্গল ছাড়তে, আর তারা এই ঘটনা দেখে অনেক খুশি হলো। এরপর তারা গাভীর কাছে গিয়ে গাভীকে বলল, সত্যি গাভী ভাই, তোমার বুদ্ধির তুলনা হয় না। তুমি তো এই জঙ্গলের বীর, আর আমরা অযথাই তোমাকে নিয়ে ঠাট্টা করতাম। তোমরা আমার সাথে ঠাট্টা করতে বলেই তো তোমাদেরকে উপকার করতে আসলাম। আর আমার বাবা বলেছে তোমরা ভালো। গাভীর এইরকম কথা শুনে তারা গাভীর সাথে এতদিন যে ঠাট্টাগুলো করেছিল তার জন্য ক্ষমা চাইতে লাগলো। তারা গাভীর কাছে ক্ষমা চাইলো, আর গাভী খুশি হয়ে তার বাবাকে গিয়ে সব ঘটনা বলল। তার বাবা শুনে বলল, দেখলে বাবা, আমি বলেছিলাম না ওরা ভালো, ওদের কথাই মন খারাপ করো না। ওরা সব সময় তোমার সাথে ঠাট্টা করতো। হ্যাঁ বাবা, ওরা সত্যি ভালো। সবাই মিলে আমার কাছে ক্ষমা চেয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।